নমস্কার বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ভক্তিতে যদি মন বসতে শুরু করে তবে বুঝে নাও যে তুমি ঈশ্বরকে পাওনি, বরং ঈশ্বর তোমাকে নির্বাচন করেছেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে উচ্চারিত শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে প্রাপ্ত এমন পবিত্র এবং অমূল্য চিন্তাগুলি, যা আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, চিন্তা ও হতাশার অবসান ঘটিয়ে জীবনে নতুন শক্তি, উদ্দীপনা এবং আনন্দ নিয়ে আসবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মের জন্য নয়, পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। বলা যায় যে যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় বা শোনা হয়, সেই ঘরে শ্রীকৃষ্ণ স্বয়ং বারবার আসেন। বন্ধুরা, যদি আপনি শ্রীকৃষ্ণের এই মূল্যবান জ্ঞানের পুরোপুরি বুঝে নিতে চান, তবে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে অনুপ্রাণিত এই জ্ঞান সম্পূর্ণরূপে শুনুন এবং প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে এই চিন্তাগুলোকে শোনার চেষ্টা করুন। তাহলে চলুন শুনি শ্রীকৃষ্ণের মুখ থেকে উচ্চারিত এই অমূল্য চিন্তাগুলি। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনে এমন কিছু সৎ কাজ করা উচিত যার সাক্ষী সে ঊর্ধ্বে বসা প্রভু ছাড়া অন্য কেউ থাকে না। জীবন পাওয়া ভাগ্যের বিষয়। মৃত্যু নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা তা কর্মের ফল। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সব প্রাণীর হৃদয়ে অবস্থান করি। আমি সকল আত্মার উৎস, সব প্রাণীর শুরু, মধ্য এবং শেষ। আমি গ্রহগুলির মধ্যে সূর্য, বেদগুলির মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রগুলির মধ্যে মন। আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, জলাশয়ের মধ্যে সমুদ্র, পর্বতের মধ্যে আমি হিমালয়। সমগ্র জগতে যা কিছু তুমি দেখতে পাও সবই আমি। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎটাই মায়া, এই জগৎ আমার থেকে সৃষ্টি। আমি এই সৃষ্টির পালন পোষণ করি এবং আমি এর বিনাশ ঘটাই। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য কোনো দুর্বলতা নয়, বরং এটি সে শক্তি যা সবার মধ্যে থাকে না। প্রার্থনা কখনো বিফল হয় না, বরং সঠিক সময়ে মঞ্জুর হয়। মানুষ তার বিশ্বাস দ্বারা নির্মিত হয়। সে যেমন বিশ্বাস করে তেমনি হয়ে যায়। প্রত্যেক জিনিসের অনুকরণ করা যায়, কিন্তু চরিত্র এবং আচরণের নয়। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ আপনার চিন্তায় বাস্তবতার রূপ নেবে। যদি আপনার নিয়তি ভালো হয়, তবে আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না। সময়ের ভ্রষ্টা, তাকে একটু সময় দিয়ে দেখুন, তিনি আপনার সময় পরিবর্তন করবেন। মনের বীর যত কম হবে, জীবনের পথ তত সহজ হবে। মনকে নম্র হতে দিতে হবে। শুধু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। যদি আপনি সেই বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন হন যা আপনার নিয়ন্ত্রণে নেই, তবে এর ফল হবে আপনার সময়ের অপচয় এবং ভবিষ্যতে অনুশোচনা। আপনি যদি কষ্টের দিকে মনোযোগ দেন, তাহলে সর্বদা দুঃখিত থাকবেন। যদি সুখের দিকে মনোযোগ দেন, তাহলে সর্বদা সুখী থাকবেন, কারণ আপনি যেটিতে মনোযোগ দেন সেটি সক্রিয় হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলোর শিখা অন্ধকারে জ্বলে, তেমনি সত্য উজ্জ্বল হয়। তাই মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবিচল সত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। এই জগতে সৃষ্টির পর থেকে জন্ম মৃত্যুর চক্র চলছে। কোনো মানুষ যত কিছুই জানুক, সারা জগৎকে জানুক, কিন্তু যদি সে নিজেকে না জানে, তবে সে অজ্ঞ। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে, তবে মন খারাপ করবেন না, কারণ তারা আপনার আসল মূল্য জানে না। খারাপ সময় কেটে যায়, শুধু উপরওয়ালা সব জেনে থাকে। মুখের সবসময় হাসি থাকা মানে এই নয় যে জীবনে কোনো সংগ্রাম নেই, বরং উপরওয়ালার প্রতি আস্থা বেশি। জীবনে যদি বড় কিছু করতে চান, তবে দুটি কথা মাথায় রাখবেন। যা হারিয়েছেন তার জন্য দুঃখ করবেন না, আর যা পেয়েছেন সেটিও কম নয়,
খারাপ স্বাস্থ্যের জন্য মানুষ এতটা দুর্বল হয় না, বরং নেতিবাচক চিন্তা থেকে বেশি ক্লান্ত হয়ে পড়ে। জীবনে আমরা কতটা সঠিক বা কতটা ভুল তা শুধু দুটি সত্তাই জানে, পরমাত্মা এবং আমাদের নিজস্ব আত্মা। নেতিবাচক চিন্তাগুলোকে মনে প্রবেশ করতে দেবেন না, কারণ এগুলোই আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সফলতা কিছুই নয়, বরং একজন ব্যর্থ মানুষের সংগ্রামের গল্প। আপনার বিরুদ্ধে যেসব কথা বলা হয় সেগুলো নীরবে শুনে নিন। বিশ্বাস করুন, সময় তাদের জবাব দিয়ে দেবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার জয়কে দেবতারাও পরাজয়ে পরিবর্তন করতে পারে না। যদি লোকেরা আপনার ভালো মানসিকতাকে আপনার দুর্বলতা মনে করে, তবে সেটি তাদের সমস্যা। আপনি আয়নার মতোই থাকুন। মুখোশ তারা পড়ে যাদের চেহারায় ক্রোধ আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ? তুমি কি এনেছিলে? তুমি কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়ে গেছে? যা তুমি পেয়েছ এখানেই দিয়েছ, আজ যা তোমার কাল তা অন্যের হবে। কারণ পরিবর্তনই জগতের নিয়ম এবং সময়ের সাথে সাথে পৃথিবীর প্রতিটি জিনিস পরিবর্তনের এই নিয়ম মেনে চলে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযুগই সেই যুগ যার মাধ্যমে আমরা আমাদের আত্মার সাথে যুক্ত হতে পারি। কর্মযুগ আমাদের আত্মজ্ঞানকে জাগ্রত করে। এরপর আমরা কেবল বর্তমান জীবনের উদ্দেশ্য কি বাঁচতে পারি না, বরং মৃত্যুর পরের গতিপথ জানতে পারি। কর্মযুগের মাধ্যমে পূর্বাভাস প্রাপ্ত করা সম্ভব এবং এই যুগের মাধ্যমে কর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় কর্মযুগকে শ্রেষ্ঠ বলে বিবেচিত করা হয়েছে। গৃহস্থ ও কর্মঠ মানুষের জন্য এই যুগ বিশেষ উপযোগী। কর্মযুগ শেখায় যে শুধু কর্মের জন্যই কর্ম করো, কোনো আসক্তি ছাড়াই কর্মে লিপ্ত হও। কর্মযোগী এই কারণে কর্ম করে কারণ কর্ম তার ভালো লাগে, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকে না। কর্মযোগী কখনোই কর্ম ত্যাগ করে না, বরং শুধু কর্মফল ত্যাগ করে এবং কর্মের কারণে সৃষ্টি থেকে দুঃখমুক্ত হয়। তার অবস্থান দাতার মতো, যে কখনো কিছু পাওয়ার চিন্তা করে না। তিনি জানেন যে তিনি দান করেছেন এবং এর বিনিময়ে কিছুই প্রত্যাশা করেন না। এর কারণে তিনি দুঃখের ফাঁদে পড়েন না। সংসারের কোনো কর্মই ব্রহ্ম থেকে পৃথক নয়, তাই যে কোনো কর্মই নিষ্কামভাবে করা কর্ম সর্বদা ঈশ্বরের উৎসর্গিত হয়। এ অর্জুন, পুণ্যজন্মের কারণ হলো বাসনা বা অতিরিক্ত কামনার সংযোজন। কর্মযুগে কর্মফলের বন্ধন পড়ে না, তাই তার বাসনা কুলুর সংযোজন হয় না। কবে কর্মযুগী পুণ্যজন্মের বন্ধন থেকেও মুক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মন মানুষকে কামনা বাসনায় ভুলিয়ে রাখে। যদি জীবনকে সফল করতে যাও, তবে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনকে বশে আনার মাধ্যমে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয়, যা কর্মে সফলতা আনে। গীতার মতে, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করেছে সে মনের মধ্যে সৃষ্টি অপ্রয়োজনীয় চিন্তা এবং বাসনা থেকে দূরে থাকে এবং সে তার লক্ষ্য সহজেই অর্জন করতে পারে। যদি মনকে নিয়ন্ত্রণে না রাখো, তবে সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ এবং দুঃখে শান্ত থাকে, যার আসক্তি, ভয় এবং ক্রোধ নষ্ট হয়েছে, যে ব্যক্তি শুভ এবং অশুভ বিষয় পেয়েও প্রশান্ত থাকে, সেই ব্যক্তি প্রকৃত শান্তি পায়। যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে বশে রেখেছে, তার মন স্থির এবং জ্ঞানী মুনির মতো হয়। এই রকম একজন ব্যক্তি যার মন স্থির এবং ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত, সে জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে লাভ করে এবং সবসময় তৃপ্ত থাকে। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধের কারণে ব্যক্তির মন অশান্ত হয়ে যায় এবং তার স্মৃতিশক্তি বিভ্রান্ত হয়। বিভ্রান্তি সৃষ্টি হলে তার বুদ্ধি ধ্বংস হয় এবং তারপর তার পতন অনিবার্য হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের উচিত ক্রোধ থেকে দূরে থাকা। যতই রাগ আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যেমন সাগরের অবস্থা অচল থাকে, প্রবল জোর এবং অসংখ্য নদীর জল প্রভাবিত হলেও সাগর তার অবস্থানে স্থির থাকে এবং সীমা লঙ্ঘন করে না, তেমনি পরমাত্মার রূপে অবস্থিত একজন যোগীর অবস্থাও
সবসময় অচল থাকে। বৃহত্ত থেকে বৃহৎ পার্থিব সুখ দুঃখের সঙ্গে যুক্ত বা বিযুক্ত হলেও তার অবস্থানে কোনো পরিবর্তন আসে না। সে যুগী পরমাত্মায় অবিচল এবং অনিবার্য থাকে। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে অহংকার এবং মোহমুক্ত হয়ে বিচরণ করে সেই ব্যক্তি শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, আজ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, ভবিষ্যতে সে কষ্টই তোমার শক্তি হয়ে উঠবে। কষ্টের সময় সাহায্য চাইতে হলে সাবধানে চাও, কারণ কষ্ট সাময়িক কিন্তু উপকারের বোঝা আজীবন থাকে। অভিজ্ঞতা বয়স থেকে নয়, পরিস্থিতি থেকে আসে। পৃথিবীতে এসেছ, তবে বাঁচার কৌশল আয়ত্তে রাখা দরকার। শত্রুর থেকে কোনো ভয় নেই, বরং নিজেদের উপরে নজর রাখো। রাতভর শান্তিতে ঘুমানো সহজ নয়, এর জন্য দিনভর সৎ জীবনযাপন করতে হয়। নিজের দুর্বলতাগুলো শুধরে নিতে একমাত্র আমরা নিজেরাই পারি, অন্য কেউ নয়। বাকিরা কেবল সেই দুর্বলতার সুযোগ নেওয়ার কৌশল জানে। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই যা পরিবর্তন করা যায় সেটি পরিবর্তন করুন। যা পরিবর্তন করা যায় না সেটিকে মেনে নিন, আর যা মেনে নেওয়া যায় না সেটি থেকে দূরে সরে যান। তবে নিজেকে খুশি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা সম্পর্কের জন্য সময় বের করতে পারি না, তখন সময় আমাদের সম্পর্কগুলোকে দূরে সরিয়ে দেয়। যারা আপনার নিন্দা করে তাদের করতে দিন, কারণ নিন্দা কেবল তারাই করে যারা ক্ষমতায় পৌঁছাতে পারে না। মিথ্যা কথা কেমন যেন অদ্ভুত, নিজে বললে তা ভালো লাগে, কিন্তু অন্য কেউ বললে রাগ হয়। যদি সুখে থাকতে চান তাহলে অন্যের কথায় মনোযোগ কম দিন, নিজের চিন্তায় বেশি দিন। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন, 3টি লোকের মধ্যে আমার কোনো কর্তব্য নেই এবং আমার কিছু পাওয়ার নেই, তবুও আমি আমার কর্তব্য পালন করি। হে পার্থ, যদি আমি কর্তব্যে অবহেলা করতাম তবে বড় ক্ষতি হতো, কারণ মানুষ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করে। যজ্ঞের অবশিষ্ট খাবার গ্রহণকারী শ্রেষ্ঠ। মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি পায়, আর যারা শুধু নিজেদের শরীরে পুষ্টির জন্য রান্না করে তারা পাপই গ্রহণ করে। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে কেবল নিজেদের জীবিকা অর্জনে ব্যস্ত, তাদেরকে চোর বলা উচিত। জ্ঞান একমাত্র অক্ষয় উপাদান, যা যে কোনো পরিস্থিতিতে মানুষের সঙ্গ ছাড়ে না। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন ঘটে, তেমনি জীবনের সুখ এবং দুঃখ আসে যায়। যুদ্ধ হোক বা জীবন, সফলতা কেবল 3টি অস্ত্রে লাভ করা যায়: ধর্ম, ধৈর্য এবং সাহস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সবাইকে সেবা করুন, তবে প্রত্যাশা কারো থেকেই রাখবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য শুধুমাত্র ভগবান দিতে পারেন, মানুষ নয়। যদি নিয়তির পরিষ্কার থাকে তবে 1 লোটা জলও যথেষ্ট, আর যদি দেখানোর জন্য কিছু করা হয় তবে 5টি ভোগও অর্থহীন। ভগবান ছাড়া সত্যিকারের বোঝাপড়ার কেউ নেই। যে আসে সে শুধু বুঝায় এবং চলে যায়। ভগবানের সিদ্ধান্ত কখনো সন্দেহ করবেন না। যদি শাস্তি পাচ্ছেন তাহলে অবশ্যই কোনো ভুল করেছেন। যদি আপনি সঠিক হন তবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক থাকুন, সময় নিজেই প্রমাণ দেবে। এই স্থানে বসে কাঁদতে শান্তি আসে, যেখানে কেবল কৃষ্ণ শুনছেন আর কেউ নয়। যত অপেক্ষা তিনি করাচ্ছেন, সঠিক সময়ে তিনি এমন কিছু দেবেন যা আপনি ধরে রাখতে পারবেন না। বন্ধুত্ব এবং সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু জীবনের পরিস্থিতি একা থাকার কৌশল শেখা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝায়। আমরা বড় নই, আমাদের পেছনে যে শক্তি আছে সেটি বড়। জীবনের এই দীর্ঘ পথ চলার পর শিখেছি যে সেই পথে পা রাখার প্রয়োজন নেই যেখানে মানুষের কাছে আপনার কোনো মূল্য নেই। এখন বিশ্বাস থেকেও বিশ্বাস উঠে গেছে, কারণ যার উপরে সবচেয়ে বেশি ভরসা ছিল সেই তা ভেঙে দিয়েছে। তার কদর করুন যে আপনাকে সবচেয়ে কাছে পেতে চায়, আর যারা কাছে আসতে চায় না তাদের নিয়ে চিন্তা করা ছেড়ে দিন। সে যদি ফিরে আসার হয় সে অবশ্যই আসবে। সত্যিকারের কদর তার করুন যাকে আপনি কাছে রাখলে শান্তি পান। প্রতিজ্ঞা সবই মিথ্যা, কারণ যারা সবচেয়ে বেশি প্রতিজ্ঞা করে তারাই সবচেয়ে বেশি মিথ্যা বলে। প্রদীপের জীবন পূজ্য হয় না শুধু এই কারণে যে সে জ্বলে, বরং এই কারণে পূজ্য যে সে অন্যদের জন্য জ্বলে, তাদের সাথে জ্বলে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো সুযোগ পেলে কারোর জন্য সারথি হও, কারণ জীবন কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্য। জীবন কাকে কখন কতটুকু বলবেন তা যদি
বুঝে পেলেন তবে জীবনকে সার্থক করেছেন। সফলতা এবং ব্যর্থতা জীবনের এই অংশ এবং দুটোই চিরস্থায়ী নয়। জীবনের অর্ধেক অভিযোগই দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের সম্পর্কে কথা বলার পরিবর্তে একে অপরের সাথে কথা বলা শেখে। এমন বিশ্বাস রাখুন যেন কেউ প্রতারণা করতে গিয়ে নিজেকে দোষী ভাবতে বাধ্য হয়। আর ভালোবাসা এমনভাবে করুন যেন সবসময় আপনাকে হারানোর ভয় তার মনে থাকে। 4টি বেদের অর্থ জানা জরুরি নয়, কিন্তু যদি বুদ্ধিমত্তা, দায়িত্ব, বিশ্বাসযোগ্যতা এবং সততার মর্মার্থ বুঝেন তবেই জীবন সার্থক হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, এ অর্জুন, সেই সময় মানুষ তার মনে থাকা সকল কামনা বাসনা ত্যাগ করে এবং নিজ আত্মায় সন্তুষ্ট থাকে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যে ব্যক্তি দুঃখ পাওয়ার পরেও উদাসীন থাকে, সুখে মোহমুক্ত থাকে, যার রাগ, ভয় এবং ক্রোধ নষ্ট হয়েছে, সেই ব্যক্তিকে স্থির বুদ্ধি বলে। ঠিক যেমন কচ্ছপ বিপদে পড়লে নিজের অঙ্গ প্রত্যাহার করে নেয়, তেমনি একজন বিবেকবান ব্যক্তি সমস্ত ইন্দ্রিয়ের বিষয় থেকে দূরে সরে আসে, তখন তার বুদ্ধি স্থিতিশীল হয়। বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি এই পৃথিবীতে পাপ এবং পুণ্য থেকে মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন তোমার বুদ্ধি মোহের কাদামাটি অতিক্রম করবে, তখন তুমি ইহজগৎ ও পরজগতের সমস্ত ভোগ থেকে বিতরণ হয়ে যাবে। হে পার্থ, যে হৃদয় ধর্মে পূর্ণ সে সঠিক পথের পরামর্শ দেয়, আর যে হৃদয় অধর্মপূর্ণ সে প্রথম ভ্রষ্ট করে। কৃষ্ণ আরও বলেন, দুষ্টু লোকের উপকার কখনোই করা উচিত নয়, কারণ আপনি যতই ভালোবাসেন না কেন, বিচ্ছু আপনাকে দংশন করবে। মানুষ তখন ওই আপনার মূল্য দেবে যখন আপনি তাদের অবহেলা করা শিখবেন। যাদের অন্যদের থেকে উপকার নেওয়ার অভ্যাস থাকে তারা সবসময় চাপের মধ্যে থাকেন। সেই মানুষকে সমাজে কম সম্মান দেওয়া হয়। যে অন্যের সম্মান করে না, কাউকে এতটাই মাথায় উঠিয়ে ফেলো না যে সে মাথা ব্যথার কারণ হয়ে যায়, এবং কারো কাছে এতটা অনুরোধ করো না যে সে তোমার প্রতি অবজ্ঞাপূর্ণ হয়ে ওঠে। আয়নায় যা দেখা যায় তার বাইরে অন্য কারো উপরে চুপ বুজে বিশ্বাস করো না, কারণ যে আজ তোমার মূল্যায়ন করছে সে কাল তোমায় অপমান করতেও পিছুপা হবে না। তাদের থেকে দূরে থাকো যারা তোমার কদর শুধুমাত্র তাদের কাজ শেষ হওয়া পর্যন্ত করে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ তাড়াহুড়া নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়ে থাকে। নিজের ডানায় ভরসা রাখো, বাতাসের বর্ষায় তো গুড়িগুলো উড়ে। এখানে দরিদ্র মানুষও মাটিতে পড়ে থাকা রুটি আনন্দের সাথে খেয়ে ফেলে, অথচ ধনী লোকেরা হাতে পাওয়া রুটির মূল্য দেয় না। যা পাওনি তার জন্য অবশ্যই আকাঙ্ক্ষা রাখো, কিন্তু যা পেয়েছো তার অবমূল্যায়ন করো না। ভালোবাসার প্রভাব সে সম্পর্কই শেষ হয়ে যায় যেখানে একে এর কদর করা কমে যায়। যারা যা বলতে চায় বলতে দাও, তাদের জন্য আমরা নই, সময় উত্তর দেবে। সময়ের সাথে সব কিছুই বদলে যায়, যেমন বন্ধুত্ব, ভালোবাসা এবং পরিস্থিতি। কেন তুমি পরের উপরে ভরসা করছো যখন তোমার নিজের পায়ে চলতে হবে? যারা ঘুমকে ভালোবাসে তারা মধুর স্বপ্ন দেখে, কিন্তু যারা স্বপ্নের মূল্য দেয় তাদের ঘুম আসে না। যেখানে টাকার জন্য বাড়ি পাওয়া যায় কিন্তু সেখানে মানুষের সম্মান পাওয়া যায় না, সেই বাড়িতে টাকার চেয়ে রাস্তার জীবনই ভালো। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এ অর্জুন, যে ব্যক্তি কখনো আনন্দিত হয় না, কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না, সুখ করে না, ইচ্ছা রাখে না এবং সমস্ত শুভ এবং অশুভ কর্ম পরিত্যাগ করে, সেই জ্ঞানী ব্যক্তি আমার কাছে অতি প্রিয়। আমাকে পাওয়ার 3টি পথ রয়েছে, ধ্যান যুগ, জ্ঞান যুগ এবং কর্মযুগ, এবং এর মধ্যে কর্মযুগ সর্বোত্তম। যেমন মানুষ তার পুরনো পোশাকগুলি ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, তেমনি আত্মা পুরনো অপ্রয়োজনীয় শরীরকে ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমান সময়ে জীবনযাপন করা উচিত। যে ব্যক্তি আমাকে জানে তার জন্য এই জগতে আর কিছুই জানার প্রয়োজন থাকে না। সেই ব্যক্তি জন্ম এবং মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবনযাপন করে, তার সমস্ত পাপের প্রভাব শেষ হয়ে যায়।
যা ভাগ্যে আছে তা যে কোনো অবস্থায় তোমার কাছে আসবে, এবং যা ভাগ্যে নেই তা কাছে এসেও সরে যাবে। যেমন আওয়ার ঝাপটা নৌকাকে পথে নিয়ে যায়, তেমনি মানুষের আকাঙ্ক্ষা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। কৃষ্ণ বলেছেন, সুখের জন্য কোনো কাজ করলে সুখ মিলবে না, কিন্তু সুখী হয়ে কাজ করলে অবশ্যই সুখ মিলবে। এই চিন্তা ত্যাগ করো যে লোকেরা তোমার সম্পর্কে কি ভাবছে। তারা নিজেরাই চিন্তায় ডুবে আছে যে তুমি তাদের সম্পর্কে কি ভাবছো। নম্রতা ছাড়া শূন্য হওয়া প্রায় অসম্ভব। যদি ভেতর থেকে শূন্য হতে চাও তবে নম্রতাই একমাত্র উপায়। যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত যাও। যখন তুমি সেইখানে পৌঁছাবে তখন আরও দূরে দেখার সুযোগ পাবে। অশ্রুতে সে নীরব প্রার্থনা থাকে যা শুধু পরমাত্মাই শুনতে পায়। আমরা যা তার জন্য আমরাই দায়ী, এবং আমরা যা হতে চাই তার শক্তি আমাদের মধ্যেই রয়েছে। যখন কেউ নিজের পরবর্তী পদক্ষেপ চেনা শুরু করে তখন বড় পরিবর্তনের সূচনা হয়। যদি আকাশের সাথে তোমার সম্পর্ক মজবুত হয় তবে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মন অশান্ত এবং তা নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু শান্ত থেকে এটিকে অধীন করা যায়। বিশ্বাস রাখো, যখন আমরা কারো ভালো করছি তখন আমাদের জন্য ভালো ঘটছে। এমনি এমনি আঙ্গুলগুলি হাতে রেখার সামনে থাকে না। ঈশ্বর ভাগ্যেরাকে পরিশ্রমকে লিখেছেন। ভালো ব্যবহারের অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু ভালো আচরণ কোটি কোটি হৃদয় জয় করার ক্ষমতা রাখে। সংযম আমাদের চরিত্রের মূল্য বৃদ্ধি করে, তবে প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বৃদ্ধি করে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি আমার শ্রেষ্ঠ জন্ম এবং কর্মের সততা বুঝতে পারে সে শরীর ত্যাগের পর পুনর্জন্ম গ্রহণ করে না এবং আমার পরম ধাম লাভ করে। যে ব্যক্তি সকল আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং আমিও আমার এই আসক্তি এবং অনুভূতিগুলি থেকে মুক্ত হয়ে যায় সে অপরিসীম শান্তি লাভ করে। যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই সে ব্যক্তি জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট, এবং এটাই এক অপরিবর্তনীয় সত্য। সত্য, সংযম, সদাচরণ এবং সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। কোনো একজন মহাপুরুষ আত্মাকে বিস্ময়ের দৃষ্টিতে দেখে আবার অন্য কেউ এর উপাদান নিয়ে বিস্ময় বর্ণনা করে, এবং তৃতীয় কেউ বিস্ময়ের সাথে শুনে, কিন্তু কেউ কেউ শুনেও তা বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে ধৈর্যশীল ব্যক্তি সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে, যার ইন্দ্রিয় ও বিষয়ের সংস্পর্শে ব্যাকুলতার সৃষ্টি হয় না, সেই মুক্তির উপযুক্ত। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের কারো প্রতি অন্ধ ভালোবাসা রাখা উচিত নয়, কারণ অন্ধ ভালোবাসা আমাদের কখনোই এগোতে দেয় না। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে অন্যের সাহায্যে প্রয়োজন পড়ে। যদি জয় নিশ্চিত হয় তাহলে সবাই অর্জুন হতে পারে, কিন্তু অভিমন্যু হতে সাহস লাগে। লোকদের প্রভাবিত করার চেষ্টা করো না, নিজেকে উন্নত করো। লোকেরা এমনিতেই প্রভাবিত হয়ে যাবে। শক্তি লড়াই করতে শেখায় আর বুদ্ধি জয় করতে শেখায়। কখনো যদি পেছনে তোমার সম্বন্ধে আলোচনা হয় চিন্তা করো না, কারণ আলোচনা তাদেরই করা হয় যাদের মধ্যে কিছু বিশেষত্ব থাকে। অহংকারে অন্ধ মানুষ তার নিজের ভুল দেখতে পায় না এবং অন্যের মধ্যে ভালো কিছু খুঁজে পায় না। যারা সবসময় অন্যদের ছোট করে দেখে তারা বুঝতে পারে না যে এর মাধ্যমে তারা নিজেরাই কতটা নিচে নেমে যাচ্ছে। অনুমান, মনের কল্পনা আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা। সত্যিকারের সুখ তখনই আসে যখন চিন্তা, কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকে। জীবনে কখনো হতাশ হওয়া উচিত নয়, কারণ দুর্বল হতে পারে তোমার সময়, তুমি নও। যেমন তেল শেষ হয়ে গেলে প্রদীপ নিভে যায়, তেমনি কর্ম ক্ষীণ হলে ভাগ্য শেষ হয়ে যায়। যদি রাজার মতো জীবনযাপন করতে চাও তবে আগে দাসের মতো পরিশ্রম করতে হবে। একটি বিষয় মনে রাখবে, আমার স্বপ্ন যত বড় হবে সংগ্রামও ততটাই কঠিন হবে। যদি লোকেরা আপনাকে অনুকরণ করতে শুরু করে বুঝে নাও তুমি সফলতার খুব কাছাকাছি আছো। চেষ্টা শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত। লক্ষ্য পাও বা অভিজ্ঞতা অর্জন করো, দুটোই অমূল্য। জীবন খুব সুন্দর, কখনো আশায় কখনো কাদায়, কিন্তু যে জীবনযুদ্ধের বীরে খুশি থাকে তার সামনেই সবাই মাথা নত করে। নিজের কাছের মানুষের দ্বারা প্রতারিত হওয়ার পর মানুষ চাইলেও আর কারোর উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারে না। এটাই বাস্তবতা।
শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এ অর্জুন, মানুষ তার জীবন সহজেই কাটতে পারে, কিন্তু কখনো সহজ জীবনযাপন করতে পারে না। সে সর্বদা চিন্তায় আচ্ছন্ন থাকে, অতীতের কথা ভেবে নিজেকে কষ্ট দেয়, ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়। ফলে সেনা ঠিকমতো জীবনকে উপভোগ করতে পারে না, মৃত্যুকে গ্রহণ করতে পারে। জ্ঞানীরা যারা জানে মৃত্যুর পর আবার জন্ম হয়, তারা না মৃতদের জন্য সুখ করে, না জীবিতদের জন্য। যে জন্মগ্রহণ করবে আর যে জীবিত আছে সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। কর্মের নিয়ম বলে প্রতিটি ঘটনার একটি কারণ ও ফল থাকে। একই কাজের ফল বিভিন্ন হতে পারে, কারণ তা নির্ভর করে সেই কাজ কিভাবে করা হচ্ছে। যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি ভগবানের ভক্তিরও অনেক শক্তি রয়েছে। তিনি সর্বত্র বিরাজমান এবং আমাদের সর্বদা ভালো কাজ করার অনুপ্রেরণা দেন। বুলা নামের এক ব্যক্তি এই অসীম শক্তির কথা ভাবতে লাগলো এবং একবার এই শক্তির পরীক্ষা করার ইচ্ছা হলো। সে বহুবার তার বাবাকে ভগবানের ছবির সামনে হাত জোড় করে চোখ বন্ধ করে প্রার্থনা করতে দেখেছিল। আজ সে প্রথমবার ধূলিমাখা কৃষ্ণের সেই ছবিটির দিকে তাকালো, চোখ বন্ধ করে হাত জোড় করে প্রার্থনায় বসলো। কিছুক্ষণ পর সেই ছোট্ট ছেলেটি আবার দোকানে এলো। কাম মুছতে মুছতে সে জিজ্ঞাসা করলো, বাবু, আপনার কি কিছু দরকার? বুলার চোখে জল চলে এলো। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, বাবু, মাকে বাঁচানোর জন্য আমি ওষুধের বোতলটি নিয়ে দৌড়াচ্ছিলাম। প্রায় বাড়ি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে উঠোনে জল জমেছিল। আমি পিছলে পড়ে গেলাম, ওষুধটি পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। আপনি কি আমাকে সে ওষুধটি আবার দিতে পারবেন? বুলা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, কেন নয়। কিন্তু সেই ছোট্ট শিশুটি ওষুধ নেওয়ার সময় বলল, বাবু, আমার কাছে তো টাকা নেই। শিশুটির লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। বুলার মনের মধ্যে মায়া জন্মালো। সে বলল, কোনো ব্যাপার না, তুমি এই ওষুধ নিয়ে যাও এবং তোমার মাকে বাঁচাও। যাও তাড়াতাড়ি করে, আর হ্যাঁ, এবার সাবধানে যেও। বুলা ভগবানকে ধন্যবাদ জানিয়ে সেই ধূলিমাখা ছবিটা হাতে তুলে নিল এবং তার ধুতিতে মুছে নিজের বুকে চেপে ধরল। সে বুঝতে পারল, যদি ভক্ত সত্যিকারের মন দিয়ে ভগবানকে ডাকে, তবে ভগবান তাকে রক্ষা করেন এবং সব সংকট দূর করে দেন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবন শুধু তার কর্মের উপর নির্ভর করে। যেমন মানুষের কর্ম, তেমনি তার জীবন। যে ব্যক্তি আমাকে ভালোবাসে, ভক্তদের মাঝে এই পরম রহস্যময় গীতার জ্ঞান প্রচার করে, সে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেই ব্যক্তি যিনি এই কাজ করেন, তার চেয়ে বেশি প্রিয় আমার আর কেউ নেই এবং ভবিষ্যতে এমন কোনো প্রিয়জন আর আসবে না। যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও নিষ্কলুষভাবে এই গীতাশাস্ত্রকে শ্রবণ করবে, সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামে পৌঁছাবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুগন্ধ, আমি অগ্নির উত্তাপ, সকল জীবিত প্রাণের জীবনশক্তি ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই মহৎ জ্ঞান ভক্তদের মধ্যে প্রচার করে এবং এর প্রসার ঘটায়, সেই ব্যক্তি আমার অতি প্রিয়। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।